ফেসবুক আমাদের জন্য বেশ কিছু নতুন আপডেট নিয়ে আসতেছে। আর এর মধ্যে একটি আপডেট হচ্ছে মেটা অ্যাপ। দ্রুতই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট করা হবে। কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সিকিউর দিয়ে রাখতে পারেন অর্থাৎ সেভ রাখতে পারেন, এই বিষয় সম্পর্কে ফেসবুক স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। কয়েকদিন আগে আপনাদের প্রত্যেককেই দেখতে পারবেন যে ফেসবুক এরকম একটা নোটিফিকেশন দিয়ে এটা কিন্তু জানাই দিয়েছে। দেন আপনারা অনেকে হয়তো এটা খেয়াল করেছেন, অনেকে খেয়াল করেন নাই বা এই নোটিফিকেশনটা যদি এখন পর্যন্ত আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি ওয়েট করেন। যেকোনো মুহূর্তে কিন্তু আপনি এই ধরনের নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক কি বলেছে সেটাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অনুরোধ করব, পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে। তো দেখা যায় যে আপনি ফেসবুকটা ওপেন করেছেন, সাথে আপনাকে এরকম একটা নোটিফিকেশন দিয়েছে এবং এইখানে ফেসবুক আপনাকে স্পষ্টভাবে লিখে দিয়েছে, দেখতে পাবেন। এখানে লেখা আছে মেটা অ্যাকাউন্টস আর কামিং টু ফেসবুক। মানে ফেসবুকে হচ্ছে মেটা অ্যাকাউন্ট খুব দ্রুত আসতেছে। ইউ উইল আপডেটেড টু ইয়োরস সুন। মানে আপনার অ্যাকাউন্টটা এজন্য যেকোনো সময় আপডেট কিন্তু হতে পারে। এরকম কিছু একটা আরকি আমাদের বোঝাইছে। তো আপনি যখন এই নোটিফিকেশনে ক্লিক করতেছেন তখন Facebook মেটা অ্যাকাউন্টস এর বিবরণ সম্পর্কে ওরা এখান থেকে আমাদের বিস্তারিত কিছু আলোচনা করেছে। আর এই আলোচনাটাই আমি এই ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। দেখেন, যেহেতু ওরা মেটা আর উপর একটা আপডেট নিয়ে আসতেছে, অর্থাৎ মেটা অ্যাকাউন্ট কিন্তু একটা আলাদা জিনিস। সেটা কি? যেটা আপনারা অনেকদিন ধরে দেখতে পারতেছেন যে মেটা অ্যাকাউন্টস অর্থাৎ মেটা এআই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আগে হচ্ছে গিয়ে ভিডিও জেনারেট করতে পারতেন, ফটো জেনারেট করতে পারতেন। তবে যদিও এখন মেটা এআই দিয়ে আপনার ভিডিও তৈরি করা যাচ্ছে না। মেটা অ্যাকাউন্টের মধ্যে ভাইবস নামে একটা অপশন ছিল। সেই অপশনটাতে গিয়ে আপনার মেটা অ্যাকাউন্টের মধ্যে আছে রিলস ভিডিও বা হচ্ছে আপনি লং ভিডিও কিন্তু মানে ছোট আকারে আপনি তৈরি করতে পারতেন। আ তো এখন সেই মেটা অ্যাকাউন্টস কি করেছে? সেটাকে ভাইবস অর্থাৎ ভাইবস এআই দিয়ে সেখানে আপনার আর আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা আপনার Facebook অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে গিয়ে আপনি সেই এটা পরিচালনা করতে পারবেন, এমন কিছু আরকি। চাইলে আপনারা আমি ভিডিও তৈরি করে দিতে পারি একদম ফ্রিতে। মানে এখনকার মার্কেট প্লেসে আপনি যে এআই গুলো খুঁজেন প্রত্যেকটা হচ্ছে গিয়ে ভাই আপনার পেইড। তবে এই একটা জিনিস মেটা আমাদেরকে এখন পর্যন্ত স্টিল নাও আরকি ব্যবহার করে দিতেছে, যেটা হচ্ছে ফ্রি। আনলিমিটেড আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। আনলিমিটেড আপনি হচ্ছে গিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। কি আমাদের জন্য একটা দারুণ সুযোগ না? চাইলে এটা কাজে লাগাতে পারেন। আচ্ছা, আমরা চলে আসি আমাদের মূল পর্বে। আর ওই আপডেটেরই কিন্তু এটা একটা অংশ। আশা করি বুঝতে পারছেন। এখানে অ্যাবাউট মেটা অ্যাকাউন্টস, দেন এই বিস্তারিত অর্থাৎ মেটা অ্যাকাউন্ট সম্পর্কে তারা আমাদের এখান থেকে কিছু একটা তুলে ধরছে। আপনার ফোনে যে অ্যাপ্লিকেশন আছে মেটা অ্যাপ্লিকেশন, দেন সেটা আপনার ডিভাইসকে ওরা কন্ট্রোলিং করবে এবং আপনি চাইলে এখান থেকে যেকোনো একটা বিষয় চুজ করে ব্যবহার করতে পারবেন। তো শুরুতে আমরা এখান থেকে যদি জানতে চাই, আসলে এখানে লেখা আছে আপনার হোয়াটস এ মেটা অ্যাকাউন্ট, মানে প্রশ্ন করছে যে আসলে মেটা অ্যাকাউন্টটা কি? তো এখান থেকে দেখতে পারবেন এখানে বলছে ইটস অ্যান অ্যাকাউন্ট দ্যাট ওয়ার্কস অ্যাক্রস মেটা অ্যাপ অ্যান্ড ডিভাইস সাচ অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম অর এআই গ্লাস। দিস মেক্স it easy to log in, control settings and keep your info secure। এখানে আমি Facebook বলার চেষ্টা করতেছি, আসলে এটা এমন এক ধরনের অ্যাকাউন্ট মানে মেটা অ্যাপ এবং আপনার যে ফোনের ডিভাইস আছে সেটা আপনি Facebook, Instagram অর এআই গ্লাস হিসেবে ওরা হচ্ছে গিয়ে ব্যবহার করবে। মেটা অ্যাপ্লিকেশনটা যখন আপনি ডাউনলোড করবেন, তো ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সমস্ত অর্থাৎ সব ধরনের অ্যাকাউন্টগুলো আপনি কি করতে পারবেন? কন্ট্রোলিং করতে পারবেন। এমনটা ওরা দ্রুত আপডেট আনতেছে। তো এখন আপাতত যদি আপনি ব্যবহার করতে চান, তো তখন সেখানে আপনাকে আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। দেন সেখান থেকে আপনি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন। যখন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আসবে আপডেট, তখন আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিব। আচ্ছা, তো দেখতে পারবেন এখানে লেখা আছে সি হোয়ার ইউ ক্যান ইউজ মেটা অ্যাকাউন্ট, কিভাবে ব্যবহার করবেন সেটাও এখান থেকে লেখা আছে। আপনি যখন এই অপশনটাতে ক্লিক করবেন, তখন আরকি আপনি বিষয়গুলো দেখতে পারবেন। এখন নিচে যে ২ নম্বর অপশনটা আছে বলছে ইওর অ্যাকাউন্ট, মানে তোমার অ্যাকাউন্ট, ইওর ওয়ে মানে কোন ওয়েতে তুমি ব্যবহার করবে সেটা এখান থেকে বলে দিছে। ইউজ অন মেটা অ্যাকাউন্ট ফর কনভিনিয়েন্স অর ইউজ ডিফারেন্ট মেটা অ্যাকাউন্টস ইফ ইউ ওয়েন্ট, মানে বলছে তুমি যদি চাও দেন মেটা অ্যাকাউন্ট তুমি সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারো, বা যদি মনে করো যে আমি ডিফারেন্ট ভাবে অর্থাৎ আলাদা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? মানে আপনি চাইলে একত্রতার মাধ্যমে আপনার এটা ব্যবহার করতে পারবেন বা চাইলে আপনি আলাদা ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমি Facebook চালাচ্ছি, Facebook এর সাথে কি Instagram কানেক্ট করে রাখতেছি।
তারপর হচ্ছে দেখা গেছে যে আপনি চাইলে এই Facebook আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। আপনি Instagram কিন্তু আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। এমন আরকি। দেন এই যে Meta অ্যাপটা আছে সেটার সাথে আপনার Facebook অ্যাকাউন্টটা কানেক্ট করে আপনি সেই অ্যাপটা আরকি ব্যবহার করতে পারবেন। এজন্য আলাদাভাবে আপনাকে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। তবে আপনি চাইলেও আলাদাভাবে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা এখান থেকে কিন্তু ওরা বলছে, "Your Meta account will only include your profile, your previously added to the same account center and will be able to move them out at any time." বুঝতে পারছেন বিষয়টা? যে কথাটা আমি বলছি, ওই কথাটাই ওরা কিন্তু এখান থেকে আমাদের বলেছে। আচ্ছা, এরপরে দেখতে পারবেন আমাদের বলছে ৩ নম্বর অপশনে স্টে সেফ অ্যান্ড সিকিউর। আমি আবারও বলতেছি দেখেন এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এই যে স্টে সেফ অ্যান্ড সিকিউর উপরের দিকে একটা তালার মতো অপশন আছে। তো এখানে বলতেছে যে আপনার Facebook অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে আপনি সুরক্ষিত রাখতে পারেন সেই বিষয় সম্পর্কে enjoy enhanced security and privacy features such as security checkup and family center আপনার ফ্যামিলি সেন্টারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আপনি চাইলে সুরক্ষিত করতে পারেন। এখানে প্লাসের কথা বলছে ইউ ক্যান তুমি পারবে ক্রিয়েট এ পাস কি মানে পাস কি ব্যবহার করতে পারবেন আপনি দ্যাট ইউজ ইউর ডিভাইস তোমার ডিভাইসে তুমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারবে। বর্তমানে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন সেটা চাইলে আপনি অন করতে পারেন। আপনি চাইলে পিন কনফার্ম করতে পারবেন। যে পিন টু কনফার্ম দ্যাটস আ ইউ এটাও কিন্তু চাইলে আপনি করতে পারবেন। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেই অনুযায়ী করবেন। ভালো না লাগছে করবেন না। তবে এগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি হাই সিকিউরিটি দিতে পারবেন। ওই বিষয়টা এখান থেকে ওরা বলছে। তো এখন দেখতে পারেন বলছে লগ ইন ইজি। এখানে একটা কির মতো দিছে। দেখতে পাচ্ছেন? এখানে একটা চাবির মতো দিছে। এই যে এখানে একটা চাবির মতো দিছে। মানে এটাই হচ্ছে আপনার যে পাস কি যাতে আপনি ব্যবহার করেন। Facebook আপনাকে উৎসাহ দিতেছে আপনার অ্যাকাউন্টটাকে বেশি ভাবে সিকিউরিটি দেওয়ার জন্য আপনি পাস কি দিতে পারেন। অর্থাৎ একটা পেইন ড্রাইভ এর মতো সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে আপনি টু ফ্যাক্টর অথেন্টিক হিসেবে কাজ করতে পারেন। জাস্ট আপনার ডিভাইসে লগইন দিবেন অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। মানে লকটা খুলে যাবে। তাছাড়া কিন্তু আপনি কি করতে পারবেন না? ওপেন করতে পারবেন না। এটা অনেকে ব্যবহার করে। ঠিক আছে? দেন আমরা শুধুমাত্র টু ফ্যাক্টর অথেন্টিক অন করি। জাস্ট এতটুকুই শেষ। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশন কিন্তু এর থেকে হাই সিকিউরিটি আছে। এই যে আপনার কি? পাসকী। আচ্ছা, ওই বিষয়টা ওরা আরকি এখান থেকে বলছে যে আপনার Facebook, Instagram তারপরে হচ্ছে গিয়ে আপনার Meta অ্যাপ তো আপনি চাইলে আলাদা ভাবে এটা আপনি ব্যবহার করতে পারেন বা হচ্ছে গিয়ে এক কোডিং এর মাধ্যমে অর্থাৎ পাসকির মাধ্যমে আপনি সবগুলোকে কন্ট্রোল করতে পারেন। এটা আপনার একান্তই ইচ্ছা। তো এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে উই উইল বি আপডেটেড সুন। তো এই যে আপডেট, এই আপডেট গুলো Facebook আরো দ্রুত নিয়ে আসতেছে যাতে করে আপনারা সুন্দরভাবে এই আপডেট গুলো উপভোগ করতে পারেন এই সপ্তাহের মধ্যে। তো এরকম ওরা একটা নোটিফিকেশন আরকি আমাদের দিতেছে মানে খুব দ্রুত আসতেছে। তো এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে Facebook নতুন কিছু আমাদের আপডেট আনতেছে। আর এই আপডেটে আহামরি ওরকম কিছু পরিবর্তন হবে না। জাস্ট মেটা অ্যাপের কথা এখান থেকে মানে মেটা অ্যাকাউন্টের কথা এখান থেকে ওরা গুরুত্ব সহকারে আপনাকে বোঝাচ্ছে। আপনি আগেও যেরকম ব্যবহার করছেন এখনো সেরকম। জাস্ট আপনি মেটা অ্যাপ যেটা আছে ওটা ব্যবহার করতে গেলে আপনি Facebook এর থ্রুতে বা Instagram থ্রুতে আপনি কানেক্ট করে সেটাকে ব্যবহার করতে পারবেন। সেখান থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন। সেগুলো আপনি আপনার কনটেন্ট ক্রিয়েশন এর খুব ভালোভাবে আপনি কাজে লাগাতে পারবেন। এরকমই একটা আপডেট আনতেছে। আর এই আপডেটটা আনতে গিয়ে আমরা দেখা যায় যে আমাদের Facebook এর মাঝেমধ্যে রিকমেন্ডেশন হারিয়ে ফেলতে পারি। মাঝেমধ্যে মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারি। মাঝে হয়তো দেখা যাবে যে আপনার লাইক দেখতে পারতেছেন না, আপনার ভিউজ কাউন্ট হচ্ছে না। দেন এরকমই একটা আপডেট ওরা আমাদেরকে জাস্ট ছোট্ট একটা নোটিফিকেশন দিয়ে এই বিষয়টা জানাচ্ছে যে মেটা অ্যাকাউন্ট আমরা আরকি খুব দ্রুত আনতেছি এবং এইজন্য আপনার অ্যাকাউন্টটাকে আপডেট করা হতে পারে। জাস্ট এতটুকু ভাই আর কিছু না। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।